ইজ্জত তো জাতি ঘর গেছে কি বিয়া হইলো কিলা আপনি জানেন না বিয়া হইলো কিলা কারণ দেখাইতাম না দেখাই তোর বিয়া ফাইনাল করে দিমু একবারে শাশির গেছে খাইতে 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 অজ্ঞান হওয়া ওইসে না যত সময় খালি বন করে না। এই মন খারাপ করছ না কইছিল তোরে মন খারাপ করতে না চিন্তা করি দেছত নি তা কত বড় ছোট লোক আল্লাহ যেখান করে ভালো লাগেও করে সামান্য তোরা মাংস লাগি মাইল করিয়া তোর বিয়া ভাঙি দিল কত বড় ছোট লোক হইলে এটা করতে পারে হ্যাঁ লাগে জীবনে কোনোদিন মাংস খাইছে না ইটা যদি তোরে নিত কি তার সংসারতে বুঝলে নি কিতা করলো নে তোর মাংস খাইলো নে এক সময় আমি কইতাম ভালো না অনেক কত বড় ছোট লোক মাংস মাংস তারে খাওয়া আমি শিখাই দিলাম নে খালি মাইনসে খারাপ হইব করিয়া এরপরেও তো মানছে কম কর না আমি তো খালি তোর মুখে দিছাইয়া আর নাইলে খাইলু একটা ঘটনা আমি পড়াই দিলাম ওইসে পাইছা আমার মুখ চুম খালি দিয়া তুমি বিয়া বাংলায় এখন কিন্তু আমার বিয়া হইব নি এই ও কিতা কস্তা দে তুই হ্যাঁ তুই দেখলে না নি তাই মাইর করিয়া এক গুই কত করে আহত করছে এরপরে আমার ইষ্টি গোষ্ঠী মিলিয়া না কইলা ইতার লোকে সম্পর্ক করা যাইতো না আর ওই যে দামানি করে আমি পয়লা দিন দেখার পরেও আমি বুঝছি এর লোকে সম্পর্ক টিকতো নাই আমি যেটা সন্দেহ করছিলাম মষ্ট হইছে হে যদি লাই না দিত হে যদি হইতো না যে এই মাংস লইয়া টানাটানি করো তাইলে ইতাই মাংস লইয়া টানাটানি করলো না অনেক একটা জিনিস মনে রাখিস যে বাই যাই বাই যদি ফয়লা সাইতো বেড়া লাগি যায় না নি তে বুঝবাই বাদে আর ইগুর শুভ হয় না এর লাগি আমি চিন্তা করিয়া এই বিয়াটা ভাঙছি ভাইসা আমি কিছু বুঝলাম না ইনো দামান্দর কিতা দোষ হ্যাঁ দামাদে কিতা কইছিলি বলে তোমরা মাংস লিয়া মারামারি করে আমার বিয়া ভাঙ্গো খামোখা আরেক বাটারে দোষ দিলা সামান্য খালি বিয়া ঠিকঠাক হইছে কিনা হইতে তুই হগুর পক্ষ দিরে তোর জামাইয়ের পক্ষ দিরে বাবারে বাবা বাবা আল্লাহ যেখান করেন ভালো লাগে যদি খালি বিয়াখান হয়ে যেত তে তো তুই অকুর পক্ষে একবারে জান দিলাইলে না আমার বিরুদ্ধে তুই আন্দোলন করিয়া তুলিলে না অত বিলে যে আমার হোর বাড়ির লোকে আমার অত বড় ঝামেলা লাগাইছো ভাই সাহেব তুমি কিন্তু ঝামেলাটা কিন্তু আমি লাগাইছিলাম না আমি মাংস তোমার খাইছিবে আমি তো তোর বিয়া কাটাইতে গিয়া দিন রে রাত্রে দিন শরীরের কাম পানি করছি কিন্তু দেশত নি শেষ পর্যন্ত কি হইছে শেষ পর্যন্ত সামান্য ওরা মাংস লোভ ছাড়তে পারছে না কত বড় ছোট লোক তোমার মুখটা বন্ধ করবা ভাইসা আর ভালো লাগলো না এই বিষয় উনতে মাথা নষ্ট গেছে আমার মুখ বন্ধ করলে যদি সপ্তাহ সমাধান হয়ে যেত তে তো মুখ বন্ধ করিলাম নে এলাকার মানুষের মুখ কিতাদি বন্ধ করবে গো বোন এলাকার মানুষের মুখ কিতাদি বন্ধ করবে আমার মান সম্মান খাইলো ছোট লোক আম্মা বুঝলাম না ইনো বিয়া বাংলা তৃতীয় পক্ষ হয় ইনো কন্যা কিতা দোষ মাই গো মাই দেখায়নি বিয়া হইল না কাজ হইল না কোনটা না পালে মা কত হইল এখন তুই বেটির পক্ষ লইলে বেটি উগা আইতে যদি এটা তোর মার বলি গেল না তুই আম্মা তোমার কইলে এখন তুমি বুঝো এখন হ্যাঁ আমি কইলে এখন বুঝি আর বাবা নানি তুই দুইজন থেকে জিজ্ঞাসা যে আমি আমার মার ওখান কইছি আর আমার মায়ের কথা উত্তর দিছ না কান ইগান নাকি কিতা কই দেখিছ চাই ওইসে রে গো ইটা মাত বাদ দাও সেম জিনিস তো তারার হইছে তারা কি হইতো রে হ্যাঁ তারা যদি আমার আগে কইতো তো আমি বরযাত্রী কম লইয়া গেলাম মানে আমার স্ত্রী গোষ্ঠীর সামনে যে আমার মান সম্মান হানি গেল ও যে সেন্টারের মাঝে মাইল করিয়া কত মানুষ আহত হইছে আল্লাহ বাঁচাইছই ই বুড়ি আমার ঘর আইছে না ই বুড়ি কুকুফা বেটা আমার ঘর আনার পরে আরো কত দুর্ঘটনা ঘটলো আম্মা আমি তোমার কতবার কইতাম ইখানে কন্যার কোনো দোষ নাই তুমি খালি কন্যার দোষ ওখানে দোষ তো করছে ও খাসি মালিয়ে তুমি খাসি মালিয়ে যাও তো ওখানে হ্যাঁ আমার স্ত্রী গোষ্ঠীরে আমি দাওয়াত দিতাম না ইগু তো আমার স্ত্রী গোষ্ঠীর মানুষ ইগুরে দাওয়াত দিতাম না দিতাম পারে আচ্ছা রে আবুল কোনটা বুঝলাম না গুড়ি ফিরেও দেখি তুই কন্যা ফক্কর মাত মাতস এরা কিতা আমার আফরকে তোরে কোনটা খাওয়াইল আম্মা তুমি বুঝো না কেন ইনো কিচ্ছু নাই গো ইনো আমি দেখলাম ইনো মাঝে কন্যার কোনো দোষ নাই এলে কি ও কথা কইলাম তুমি তাহলে ভুল বুঝো ভুল বুঝলাম নানি মারা তুই ভুল বুঝাইলি রে হইছে গো মাই হইছে আল্লাহর ভাই সেয়া তোমার মুখকান মন করো ইজ্জত তো যা এইবার গেছে কি দূর বেটা ইজ্জত যাওয়া কিতা মুখর কথা নিয়ে তুই কোনো চিন্তা করিস না মাইয়ে তোরে এক সপ্তাহের ভিতরে বিয়া দিমু তারারে দেখাইয়া লকসারমু যে তোমরা আর ফুড়ির তাকিয়া বালা ফুড়ি আমার ঘরে বিয়া করাই আমার ফুয়ার লাগিয়া দিচ্ছি শুনো আম্মা তুমি আর এটা কন্যা বললে আমি যাবে দেখা দিও না এমনি মান শেষ ও গুণসান হে বেটা মান সম্মান তোর দায়িত্ব করে তুই ফুয়াকে বললে কথা মান সম্মান গেলে তো ফুড়ি তারার দায়িত্ব আমরা কেন মান সম্মান দায়িত্ব বেটা এই আবুল ও গুণসান আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম। এই হাসি তোর কিতাবে পুরানো অভ্যাস খান গেল না রে
আয় রে কপালে যেন যাস না হতো একবারে খেতা বালিশ লইয়া আজকে খাইতে খাইতে উঠিয়া এই তোর বিবেক কুনানো তৈরি আর ইতো তো তার জায়গা ধরস না খাস তো খাস আর মায়ের ছয়খান লাগে যা ই খেতে এই খেতে না ওকে তো হইছে জানো নি এখন আবার নো সিন্নি খাই আইতা ওখানে সিন্নি খাইয়ে ও সিন্নি খাইয়ে গিয়া মারি আইছস আমি ও যাইরাম রোহানা দিরা পারতে গিয়া মারি আইছস আমি যাইতে নি আমার লাগে ও এতে জিমি বল বল ইজ্জত বাঁচাই যায় না তারে লইয়া গিয়া হে বলে আমার লগে যাইতে খালি কে ও তো তোর জায়গা ধরে কিনা লাগে দেখি দেখি জায়গা ধরে কিনা আর বেটার বিয়েও বান্ধি ফেলাইতে খাইতে খাইতে কার বিয়ার কথা কওবা ওরে বাবা রে লাগের হে আসমান তাকিন পড়ছে ভুলি গেলেন হেই আবুলর বিয়ার যে মাংস খাইতে করিয়া যে অত বড় মাইল লাগাইয়া বিয়া ভাঙ্গাইলে অত সকাল ভুলি গেলে নিবে ও বাসা আমি বিয়া ভাঙতাম ওখানে এক বাটি আইনা দিল কইলাম আর এক বাটি আইনা দে ওগুন আনতে আনতে ওগুন শেষ হয়ে যাব হে আর আইনা দিল না ও গেলাই গেছে মাইর আচ্ছা বিয়া স্বাধীন তো গেলে কিতা হেজাত ফান্দেড়া বরিয়া দেওয়া লাগে হে একটু কম খাইলে কি তৈল রে তো তো তার বেটার বিয়া খাতা ঠিকই গেল নে এখানে বেসনে সকল জায়গা দিয়া কিতা খেতা বালি লিয়া হুতিয়া খাইয়া অজ্ঞান হওয়া লাগে নি এই আমি কিটা গেছি নি বিয়া করাত আমি তো গেছিও খাওয়া ও হইল হরিয়া লাগি গিয়া হেজাত দিলেই তাই নি একবারে তোর তো দেখলাম রে মনে হইবাস হইছে মরা জিতা বিয়া শাদি হাতি মানে কোনো জিনিস বাকি নেই খালি কোনো মনতে কোনো মুখ দিয়ে ছাড়লে খাসি হ্যাঁ আই লাই আমার বাড়ি ভাই সিন্নি আছে আর উপায় নাই ও বাচ্চা কি মনে খানি উনি বন্ধ করে দিবে সময় গিয়া খাইতে আর পানি তো চস না রে মই না দেখছি না তো কোনোদিন পানি খাইতে বাড়িতে গিয়ে একবারে পানি খাস নাইনি না বাসা কি তো হইছে জানো নি লাস্টে দিয়ে আমি গিয়ে পানি খেতে লাস্টে পানি অগুন জমোয়ার লাগবে ও জমা আচ্ছা তোলাখান যদি এক আটগু মোটামুটি গাঁত তাকি যায় আটগু তাকি যাতে আর লাগতো না এক বিয়ার খানি তারা আটগুই সাবাল করতে পারবো হ্যাঁ দেশ বিদেশে তো ভালো আমরা সুনাম আনিয়া দিছো এলাকার মানুষে মাংস খাইতা করে মায়ের করিয়া বিয়া ভাঙি গেছে নানি হ্যাঁ কি এরা আর দেখো তবে কি তো হইছে জানো নি আবুল ভাইয়ের বিয়ার যে গরু মাংস যে মজা হইছে হয় হয় তার যা আর দুমা বারোর আর তোমার গেছে মজা লাগে না এমনি ও বাস দুমাউর তো ওখানে গেলামও তো খাবার লাগে আর ও যে গিফট নিলাম 700-800 টাকা যেন এগুলো উসল হইতো না ও আচ্ছা 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 ওখন বুঝছি ও 1500 টাকার গিফট লইয়া গিয়া ওগুন বলে উসল করা লাগে নানি আসলে রে তোর গেছ থাকি না আমি একটা জিনিস বুঝতাম পারলাম ও তোর লাখান কিছু মানুষ আছে যে 500-1000 টাকার একটা গিফট লইল গিয়ারলে কিতা করতো এগুলো উসল করতো নানি টাকা ওখন খাইতো ফারৌক আর না ফারৌক ফান্দেরা বড়ি লইলো আদা খাইলো আদা সানিয়া ফালাইলো এগুলো তার দেখার বিষয় নাই খেয়ে খাইলো আর খেয়ে খাইলো তার কত যে গিফটটা নিছি যখন ওগুলো উসল করি আই কিন্তু একবার চিন্তা করে না যে আয়োজনটা করছে হে কত আড়মেন্তর টেকা দিয়ে কিবা আয়োজনটা করছে তার যে অপচয় হে বুঝের কিলে এই আয়োজনটা করছে কইছে রে বাসা আমি তাতে কিতা হতাম দাওয়াত পাইছি খাইমু যাইমু হাসানি ওই ওই তুমি ইত্যাদি কিতা হরদা তোমার কোনো চিন্তা আসেনি উচিত পাতলে উচিত মাত্র যে গরম পাতে বিলাইবে যার এর লাগি যা যা আমি উচিত মাতিলে তোর লাগি বালা লাগে না যা তোর খান না দিছে তা ও চাচা আমার আনে হরিবা খাইলে মনে চাইছে তোরে নিতাম নানি ও হেজাত দিয়ে আইছো সিগুর কোনার জায়গা ধরাইছে চাই বানাইলে কইজা লইলি বুঝিতা আইয়ে রে কইজা লইলি আর একবারে আচ্ছা আচ্ছা যাও যাও আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম কিতা বেটা আবুল ইরা চাচা চাচা আমি আপনার মনে মনে তুকাইরাম আমারে তুকাইরে মনে মনে কিতা লাগি বিষয় কিতা চাচা বিষয় হয়েছে গিয়া বিষয়টা কিতা খো তাড়াতাড়ি আমার একটু আবার তাড়া আছে কইরাম চাচা এলাকার যদি কোনো সমস্যা হয় এটা তো আপনারাও দেখতা আর আপনারা না দেখলে দেখতো খে না না সমস্যা সমাধান করার লাগি তো আমরা আসি কারণ করিয়েও তো যাইরাম এলাকার যে কোনো সমস্যা হোক নিজের খাম ফালাইয়া ওটা লইয়াও তো আসি আচ্ছা বিষয় কিতা হোক একটু আমার বিষয় হইলে কি চাচা আপনি তো কিছু জানোই না ওই যে আমার ব্যাপারটা বিয়া ভাঙি গেছে ওই যে সামান্য মাংস কম দেওয়া লইয়া কি যে বিষয়টা লাগছিল এগুলি দেশে বিদেশে ইউটিউবে পুরা বাইরা লই গেছে আর এটা তো আমরা ইজ্জত যার গাঁরও ইজ্জত যার চাচা আর ইজ্জত কিতা আর বাকি রইছে আর কিতা হায় রে বাবা আবুল তোমার এক বিয়া লাগছিল ইলা যদি জানতাম রে বাবা বিয়া কি ঘটনা ঘটবো আমি একজন গেলাম ননে হ্যাঁ চাচা ইগু তো আমরার পক্ষ থেকে খেউ নাই এটা তৃতীয় পক্ষ খেউ চাচা একটা লাগাইছে বেজা আমরার পক্ষ থাকিনুক আর তৃতীয় পক্ষ থাকিনুক আমরা যদি দুই পক্ষ ঠিক থাকতে তৃতীয় পক্ষ কিতা করলো নে মাংস একটু মা কম আর বেশো খানো তো সারা দিন খাইতে পারো সারা মাস বছর নিজের গরু খাইতে পারো আর একদিন বিয়া বাড়ি গিয়া খানি লইয়া মায়ের করতে নে হে সি গাঁর ইজ্জতে একবারে নাই
দেশ বিদেশ ফেসবুক ইউটিউব একবারে নাই বিদেশ থাকি না আমার মনে 7-8টা কল হয়েছে ও রমিজর হুয়াই উঠিয়া করবা মদরির চাচা তুমি তাই নেবা মাংস লাগি ওলা পাগল 60টা গরু ফাটাইলাম চিন্তা করে নাস্তা গাও খাবাই লিবা আমারে সিডার ওটা নীতিনি একটা বিয়াত কত খরচ হয় চিন্তা করো কইনার বাপর কত খরচ আমরা বেলবেলা গিয়ে হারাই দিলাম যে মাংস তোমার দাঁত কিলাইল করলাম হইলাম মাংস হিচ্ছে না একটাবার চিন্তা করি না চাচা আসলে বেড়াটা লাগাইছে তো ও খাসি মালিয়ে হাই রে হাই ইগুরে দাওয়াত দেওয়ার কথা তোরে শেষ হইল বেটা বেজালি তো অগু খানিত বইলে ই একবারে শাশির গেছে খাইতে অজ্ঞান হওয়া ওইছে না যত সময় খানি বন করে না আর মায়ের প্রত্যেক কানি তো মাইল লাগাইব টেবুলও একদিন বিয়াত বইছিলাম তার লগে খানিত হাই রে ইজ্জত বাঁচাইতাম করি খাইছিও না আমি উঠি আইছি বাঁধিয়া নিয়া দে মানুষ হইলাম 8জন টেবুলও বল হে ডালিয়া উতার ফিলিটো আর যে আশপাশে কেউ ফাইলনি লইতো নি ইটা তার বিবেক উঠি গেছে খালি খাসি না খাসি মোলা খানিলাম প্রায় মানুষ আছে একটা গুলো খানিত বইয়া ডাইন বাউজে আরো আসইন ইখান না বুঝা যাবে তার বাপ হইতি সম্পত্তি ইখানো কিনি আর হইছে হোটেল খুলছে তারে আনিয়ে দিত হে খালি ডাল তো আর খাইতো তুমি অবশ্যই তুমি যেখান হইছো এখানে অবশ্য আমি চেষ্টা করি দেখতাম পারি তবে রে বাবা একটা শর্ত আছে আর কোনো অনুষ্ঠান নাই আর কোনো কিচ্ছু নাই দাওয়াত দিয়া দেশালা খাবাইতা ইটা নাই আপনারা জেলা কই বল সুন্নতি তরিকা 6 জন দিয়া বিয়া করবা 6 জন বুঝছো নি জি, আচ্ছা। আর কোনো অনুষ্ঠান না কোনো দাওয়াত না খাসিম তাসিম একবারে কিচ্ছুর দরকার নাই বুঝছো নি আর কেউ দাওয়াত দিতাম না আচ্ছা দেখি তোমার মা লগে মাতিয়া তোমার মাও রে যে থেড়া বিচালিরে বুঝাইতাম পারবো না তবে চেষ্টা করবো আর কি আপনি বুঝাও কা চাচা আপনি বুঝাইলে খাম হই দিব আচ্ছা তে কই দিতা যাও আচ্ছা সালামু আলাইকুম দেখি কিতা করে যাও দেখো সাইন বাসিনা আর এক বিয়ায় ইতিহাস হইয়া রইছে ইতিহাস লেখা তাক করে আবুল এক বিয়া করছিলেন আস্তা দেশালারে মায়ের করে ইয়া মারল এ সাদিয়া সাদিয়া কই গো বল আমি এখন তোর বিয়ার যে আলাপ লইয়া আইছি রসনি কিতাব বাইয়ে নিজে দেখছি দামান হইলো প্রিন্স উল্লাহ খান সৌন্দর্যর তার কোনো শেষ নাই মানে তোর অবিকল একটা নায়ক কইতে পারস তারে ই ফুয়ার যে বংশ নানি ইতারে যদি আমি না খাওয়াইও দিই নানি কোনো সময় মাংস লাগে মায়ের করতো না বে ও ধরনের মানুষ তুই খালকে খালি একটু সুন্দর সুন্দর হইয়া থাকি যাই খালকেও তারা কইছে দেখি দিত ভাইসা তোমার মুখকান বন্ধ করো আমি কিটা কইছিনি যে তুমি আমার বিয়ার বিষয়ে মাতামাতি করো হ্যাঁ আমি বিয়া করতাম না হ্যাঁ বালা যদি চাও যারা লাগে বিয়ার প্রস্তাব লিয়ে আইছো তারা কও সুন্দরভাবে আইতো না করে তো আমরা বেজ্জতি ইয়াতে দোকান থেকে সাদিয়া একটা জিনিস আমি বুঝলাম না তোমারে কিতা আমি বাইয়ে কিতা ও যে বিশর কুমড়া হিসাবে কিতা ও করে রাখিলি মুনি সারা বছর আর সারা জীবন তুমি কিতা মনে করলা তোমার বিয়া শাদী দেওয়া লাগতো না ভাইসা ও কিতা কইলা তুমি আমি বিশর কুমড়া মানে তুমি কিতা আবার বুঝাবো না করাইনি বোঝা নাই এটা হইলো কি দায়িত্ব বড় ভাই হিসাবে আমার একটা দায়িত্ব হইলো কি তুমি তোমার আমার ছোট বোন তোমার আমি বিয়া দিতাম বাবা জায়গাতে একটা বিয়া দিতাম যে কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এর লাগে এইটা মুখে চাইয়া তো বইল হইতো না তোমার বিয়া শাদীর দরকার আছে বল শোনো তুমি আমি যখন কইরাম কালকে সুন্দর করে তুমি একটু গুছিয়ে রাখিলিও নিজরে আর আইলে নামানটা আমি দেখাই তোমার বিয়াটা দিলে আমি বারবার কইরাম ভাইসা তারা কও বিয়ার প্রস্তাব লিয়ে আইতো না আমরা বেজ্জতি ইয়াছি আমি ডাইরেক্ট কই দিনা আমি রাজি না এ সাদিয়া ওবা তুই আমার লোকে উস্তামে করিয়া কিতা করবে বে আমার নামও বক্কর তোর বাইয়ে যারে যেখান কয় যে সময় কয় ওখান করিয়াও লোক সারে তুই চাইরে তোরে দেখাইতাম না দরকার দেখাইতাম না দেখাইয়া তোর বিয়া ফাইনাল করিলি মু দেখি তুই কিলা আটকাস উস্তামে করে আমার লগে আচ্ছা হিতা মান্দিগুর মাঝে কিতা পাইছে খালি গুড়িয়া ফিরিয়া দিকে খালি টানো টানে আমি তো কোনটা বুঝলাম না হ্যাঁ বক্কর সাহেব বাড়িত নিবা খে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি তো অবস্থা আসুন নি বালা জয় আল্লাহর রহমতে ভালো আছি আপনার অবস্থা কিতা আল্লাহ রাসুন বালা রাসুন সবর দুয়াই আসলাম তুলা দরকারে যদি তুমি অনুমতি দেওতে মাত শুরু করতাম আর কি জি না ইনু ভাইয়া কিলা করবো করো আইউকা না হ্যাঁ গড়া যাইতাম না যদি আমার মাতে কথা পছন্দ লাগে আর আমার কথায় রাজি থাকো তে গড় যাইমু আর নাইলে অনু ভাইয়া মাতিয়া কোনটা কিন বিদায় এ আল্লাহ ইনু ভাইয়া কিলা কেমনে কিতা যা খাড়া তো এক কাম করি আপাতত নাইলে ওখানে পোকা আচ্ছা বুঝি কেন দিতাম অসুবিধা নাই ইয়া আল্লাহ কোনটা বুঝলাম না আমি না জানার বাড়িতে আপনার মতো একজন জ্ঞানী গুণী সম্মানী মানুষ হঠাৎ করে এখানে জেনে বুঝতাম পারলাম না আসলে মকসা বইছে গিয়া কিতা জানি এলাকার মাঝে টুকটা বিচার আচার করিয়া একটা
ওই বাস হয়ে গেছে আর মানুষেও কিতা পায় ফট করিও কোনো সমস্যাও যে আসা তাও কায় এক বল করিও যে অন্য যাইমু গেলে একটা সুষ্ঠু সমাধান ভাইবের লাগি আর আমরাও না করতাম পারি না বয়স হয়ে গেছে তো আর কোনো খাইয়া কাম নাই এর লাগেও বিচার আসার এই সমস্যা সমাধান করে তো সপ্তাহ পরে আইলাম ও যে ইদিনকুর যে বিয়ার যে বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটেছে এবং আমি লজ্জিত। দেখো বক্কর সাহেব, বিয়া শাদী সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর দান, কিন্তু আমরার মাঝে কিছু তৃতীয় পক্ষ আছে যেগুলা এই ধরনের শুভ কাজ বাধা হইয়া দাঁড়া। ও যে তোমার সাসার বাদ খাটে আমি একটা কথা কই, ও যে কইলা তৃতীয় পক্ষ, এই তৃতীয় পক্ষ মানুষগুলা মানুষগুলা তো ও যে আবুল যে আমার বোনের যে জামাই হইবার কথা, ও তারার নানি, ওই পক্ষটা কার? আমার কথাটা শেষ করতে দাও। এরপরে আবুল কিন্তু ফুয়ত খারাপ না, খুব বালা ফু, আমি সার্টিফিকেট দিতাম পারি। আর তোমার বোন সম্বন্ধ, তোমার ফ্যামিলি সম্বন্ধ আমার জানা আছে বালা ফু। কারণ দেখা গেছে গিয়া ওই যে তৃতীয় পক্ষ মানুষটা আমরারও আর আপনারও যে স্যার এরাও বেজারটা লাগায়। ওখান জ্যেষ্ঠ হইবার হয়ে গেছে, একটা মনে করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে, এর লাগি তো আর ঘুরতে একটা সমাধান আছে। আমি আসলে বড় আশা করিয়েছি যদি রাজি থাকো তে ওখান তো আবার জুড়া লাগিয়ে দিলেইতাম। জি না, আমি আপনার কথা রাখতাম পারলাম না, দুঃখিত হইবা না আমার উপরে। আমি একটা জিনিস বুঝতাম পারি না দাদি, সাধারণ একটা মাংস খানি লইয়া যে তুল কালাম কাণ্ড ঘটলো দেশে বিদেশে, আমার আত্মীয় স্বজন তো কি লইয়া যত দাওয়াতি আছে এরা সামনে আমি শরম পাইলাম। চাচা, আত্মীয় স্বজন তো বড় কথা নাই, আমার বন্ধু বান্ধব এরা তো আমার শরম দেন, আমার তো এখন বাসা মারা সমান হয়ে গেছে। আমি এখন সিদ্ধান্ত লইছি কি তা জানেননি, এই যে মানুষটার লাগে আপনি লইয়া আইসুন তার কাছে আমি বিয়া দিতাম নাই। তুমি তো কোনো অন্যায় করছো না, আসলে আমি আইসলাম বড় আশা তত তার হলেও তুমি হইলা অনির্বাণ চেষ্টা থাকবো। বেশিরভাগ কুলিন তোর উপরে একটু বদনাম হয়ে যায়, কুলিন তোর সমস্যা এ বেটা সমাজে সাকানো বিয়া করে নিতে পারে। ও আইসলাম ওই দেখি তুমি যখন বুঝলা না, বুঝ মানলা না, কেন আমি কিতা করবো আর যাই তোমার এই আরো বিরক্ত করলাম, কষ্ট দিলাম। জি না চাচা, ও যে আপনি কইলা আমার বোনের বদনাম হইব, কিন্তু বদনাম হইতো না। মাংসে তো জানিলি যে কিতার লাগি কোনানো কিতো হইছে, মাংস খাওয়া লইয়া দরবার হইছে, ঝগড়া হইছে, এটা খেরা করছে বরপক্ষ যখন এটা করছে আমার বোনের উপরে এটা আইতো না। ইনশাআল্লাহ আপনি দোয়া করবা। আর আপনারে আমি একটা জিনিস অগ্রিম কইয়া রাখি চাচা, আমিও আমার বোনকে এক সপ্তাহের ভিতরে বিয়া দিয়া নানি, আমিও দেখাইয়া দিব যে আমার বোন পালা জায়গার বিয়া দিছি। আর অগ্রিম আপনার একটা দাওয়াত দিলাম, আপনি যেহেতু আইসেন দরকার হয় আমি আপনার বাড়িতে গিয়ে দাওয়াত দিব, আপনি বিয়াটা থাকতাম। আচ্ছা রে তোমার ইচ্ছা, আইসলাম তোমারে বুঝাইতাম, বুঝলা না আমি আর ইয়া বইয়া কি তা হতাম, যাই গিয়ে হটুটি হুনকাতে হিলা খালি মুখে গিলা যাইবা কি, আইসেন যখন বউকা নাস্তা করিয়া বা তো খাইয়া এরপরে বিকালে যাইবা, ইলা তো আমরা সিস্টেম না, আমরা তো আত্মীয় স্বজনকে আমরা সম্মান দিই। আরে তুমি তো আমার কথা রাখলাই না, যদি রাখতা তে চিন্তা করলাম মনে খাওয়া যায় কি না, কারণ ও খানি লইয়াও কত বড় একটা ঝামেলা লাগবে, আর ওখানে আমি কি লাগাই যাই কি আল্লাহ যদি রিজেক্ট রাখে তে কোনোদিন খাই দিয়ে আর নাইলে আর কিতা করবো, আল্লাহর হালা দোয়া করিও বাকি জীবন খান্তা যাতে ওলা খাটাই লিতাম পারি তোমার তার খান্দা গাছা তাকিয়া। আমার উপরে বেজার হইবা না, আমি এই কথা রাখতাম পারলাম না। বুঝছো নি বাকি বুঝছি বিষয়টা হইল গিয়া দেখার মাঝে দেখা যায় কিনা জানো, কইনার বাড়িরও কোনো দোষ নাই বা তোমার জানো কোনো দোষ নাই। ও যে তৃতীয় হকটা কিন বেড়াটা লাগে, আর তৃতীয় হক কে জানো, ওই যে খাসি, ও খাসি বেড়াটা লাগাইছে কিথা লাগি ঘুরে দাওয়াত দেওয়ার দরকার আছিল, কারণ হে তো ফেসবুক কাটি মানুষ আইজ পর্যন্ত কত জায়গায় যে হে মাইল করছে এটা কোনো ঠিক ঠিকানা আছে এগুলো দাওয়াত দেওয়ার দরকার আছিল কিতা। বুঝলাম না রে মধুরিশ ভাই, হে আমার রক্তর কুটুম তারা দাওয়াত দিব না কিনা কোসাই তুমি? বুঝছি এর লাগে সব রক্ত তো চিন্তায় না, তোমার ইগুজে বেড়াছেরা লাগা এটা তো তোমার জানা উচিত। হল কারণে তারা হইতো এমন কোনো কথা নেই, কোনো কিছু শুভ কাম আছে, কিছু বালা কাম আছে, এই বালা কাম ওইটার মাঝে দেখা যাইব শয়তান আইয়া ঢুকে, শয়তান কিতা জানানি ও যে তৃতীয় পক্ষ মানুষ খাইয়া কোনো কাম নাই আর ও বেড়ে একটা লাগাইয়া ও হাতা নষ্ট করতো। ও যে আজকে দেশ বিদেশে কত বড় বদনাম, হায় রে ফোন ইউটিউব ফেসবুক খালি বাইরা বিদেশ থেকে মানুষে আমার ফোন দেয় দিয়া খানে কইরা মধুরিস চাচা মধুরিস ভাই কিতা অবস্থা বা তোমার গাঁর মানুষে কিতা মাংস খাইছে না কোনোদিন 7টা 8টা গরু ফাটাই রাখাবে ওটা ছিড়া কতজনের মুখ আমি করতাম।
ভাবি আমি চিন্তা করি দেখলাম সপ্তাহ পরে হ্যাঁ বিয়া শাদী সব আল্লাহর ইচ্ছা আয়। আল্লাহ যেখানে যার জোড়া মারিয়া রাখছই কোন অবশ্যই বিয়ে হইব ইবা দেখো যেহেতু তোমার তার কোনো দোষ নাই ফুলির বাড়ির তার দোষ নাই আমার মতে কি তোরা জানো নি হ্যাঁ ও ফুলি গুতারে আবার আবুলো লাগিয়ে আইব মদরিস ভাই আমার কথা শেষ করি কারণ হইল গিয়া যত তারা ধরে তারা বাচ্চা মানুষ কিন্তু তারার দোষ কিতা আর যদি তারা যদি বিয়া খান হয়ে যায় তে মোটামুটি কিছু কিছু মানুষ রইল মুখান বন্ধ থাকবো মদরিস ভাই তুমি মুখ কান বন্ধ করবাই না তুমি যেখান কইরা এখান আমার পক্ষে সম্ভব নাই শুরুতে যেখানে বেজার লাগিয়েছে ই বুড়ি আমি আর করো আনতাম না ই তো আর এক সমস্যা আমি কোনটা বুঝলাম না মানুষে ভুল করে হুরুতাইতে মা বাপে গার্জিয়ান হলে বুঝায় ওখান থেকে তারা হুয়া হুড়ি ঠিক আছে সবটা ওদের গার্জিয়ান ঢকল তেড়াই তো যেন গার্জিয়ান ঢকলের মাঝে সমস্যা ও খেনে আনতে না সমস্যাটা কি আমার ওখান থেকে একটু বুঝাই আপনি ভাই ইনো না বুঝার কিতাবা যারা আমার মেহমান হকলো রে ঠিক মতো খাওয়াইতে পারলো না তারা লাগে আমি কেসি করবো কিলা কৌসাই তুমি না না এটা তো তোমার ভুল ধারণা তারা কি তা খানি কম তৈয়ার করছে নি হ্যাঁ তারা তো তারা সাধ্য মতো সব তো রেডি করছে কিন্তু ইনো তো বেজার লাগায় না ই সমস্যা হইলো তারা তো হয়েছে না যে খানি দিত না খানি নাই খানি শর্ট সব বেজালের গুলি হইলো তো তোমার খাসি মগু না রে বা মদরিস ভাই তুমি আমার যতও বুঝাও আমারে আর বুঝাইতে পারতাই না বালা দেখি একটু ফুড়ি দেখো আমার আবুলের লাগি ও দেখো আমি খারে কিতাব বুঝাই হে হারারাই ফুটি পড়ে সীতা আর বাপ আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম চাচা কিতা খবর আর খবর কিতা রে বাবা সব দেখি এক ক্যাটাগরি 1 লাখ তেড়া তোর মা এক তেড়া দিগুর বাই এক তেড়া বুঝাইতে বুঝাইতে শেষ মনে হয় মনের কঠু এগুলো বুঝাইল রে ওই যে দুইটা মানুষ যে অত তেড়া আল্লাহ ওই তো না রে এটা তোর মায়ও মানে না হুগুর বাইও মানে না তখন কিতা করতাম চাচা আমি ওখানে কিতা করতাম আমিও তো কোনো পথ পাইলাম না ইটা যখন সুচা হতে যখন খাম হইছে না চাইছিলাম সুন্দর করে জিনিসটা হইতো এক কাম করি এটা কোনাকুনি হত অবলম্বন করা লাগবে আর আমার একটু চিন্তা করতে দে ভাইয়া কিতা কইছি বুঝছো নি জি। ও হত করতই বানালি তা ঠেড়াই করে সুজা করা যাইতো না কারণ বিয়ে এমন এক জিনিস পা বিয়ে হইল গিয়া সব আল্লাহর ইচ্ছা ইখানে হয়তো কোনো ভালো তো আসি জি। এর লাগি তো বিয়া ভাঙছে আমি আর বাদ হইল নে যদি দেখা যেত গিয়া তোমার সদরে উঠিয়া তুমি বালা মরি জিতা তো কি তো হইল নে তখন ফুড়ি করতাম গেলে বা ফুড়ি করে গেলে জামাই করতাম তা আমরা কুসংস্কারে বলা দিই একটা বাদ হইছে না। ভালো আছো তুমি জি ভালো আছি আপনি ভালো নেই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিতার লাগে আমার খবর দিছে খবর দিছিলাম জরুরি একটা মাত আছে জি জরুরি মাত আমার লগে খোকা চাই কিতা দেখো তোমার আমার যে বিয়া ভাঙছে হিনোর মাঝে দোষ তোমারও নাই আমারও নাই তোমার বাড়িরও নাই আমার বাড়িরও নাই কিন্তু তৃতীয় পক্ষর দোষ জিও ইখান তো জানি এই বিষয়ে এখন মাতিয়া লাভ কিতা দেখো লাভ লসের কোনো হিসাব নাই তোমার আর আমার বিষয়টা বিদেশে উদ্দেশ্যে বাইরে লই গেছে কারণ সামান্য মাংস খাওয়া লইয়া মাইল লাগিয়া তোমার আমার বিয়া ভাঙি গেছে একটা ইতিহাস হয়ে গেছে আর আমি চাই না আমরা এটার কোনো ইতিহাস হই জি বুঝছি তো তো এখন আপনি কিতা করতে চাইরা দেখো লোকমুখে যেটা মাত উঠছে আমি আর তুমি যদি বিয়া করিলাই তাহলে তার মুখ বন্ধ হয়ে যাব ই কিতা কই না না এই বিয়ে সম্ভব না সম্ভব না কেন সম্ভব না আমার ভাই কোনো অবস্থায় এটা মানিয়ে নিতে নাই দেখো আমার আম্মায়ও এটা মানিয়ে নিতে নাই তে আপনি কিতা মনে করেন ফ্যামিলির রহমত ছাড়া কি বিয়া করাটা ঠিক নেই আমি এ কথা হইছি না ঠিক আছে ফ্যামিলির রঙত ছাড়া বিয়া করা ঠিক নাই কিন্তু তারপরেও এখানেও যে বিয়া ভাঙছে তোমার আর আমার তো কোনো দোষ নাই জি না আমরা তো কোনো দোষ নাই তাইলে আমরা কেন এই সাজা বক্তব্য দিতাম এখন করণীয় কিতা ওখান মাতক শুনো বুঝছো তো রকম বিয়ার নামে অসামাজিক অনাচার সমাজ থাকি দূর কন্যার বাড়ি খাওয়াত গিয়া মাংস একটু কম দেওয়ায়
মারামারি ফিটা ফিটিয়ে প্রমাণ করে যে দীর্ঘদিন থেকে চলিয়া হওয়া প্রথা এখন অচল। জি হয়, ঠিক কথা কইছে। নবদম্পতির জীবন শুরু হয় তিক্ত একটা অভিজ্ঞতার মাধ্যমে। তে তো আর তুমি বুঝতে পারছো, আমি জেলাখান তোমারে কইছি জায়গা মতো আইও, বাকি বাজু আমি দেখো। এ কেউ আসুনি করো তুই বারো চাই হ্যাঁ উন্ডায় কেউ আসুনি করো কেউ করা আসেনি মানে মানুষের করতে মানুষ থাকবো। ও ঘটনা তাইলে ওখানে করছে কিটা করছে? আমার লোকে তো খেসে করতে পারছো না, শেষ পর্যন্ত তোমার ফুয়ারে দিয়া আমার বোন গুতারে তুমি কিলা করি আনলায় অনো কোনো আমি গোপন সূত্রে খবর পাইছি আমার বোন তোমার অনো আইছে, তুমি যতই ইয়ে করো না কেন তোমার লোকে আমার কোনো সম্পর্ক থাকতো না। আমার খুব টেকা লাগছে, 150 ফুড়িন তো অভাব পড়ছে নানি, তোমার বোন দিয়ে আমি আনতাম আমার ফুয়ার লাগি ওলা টেকাত পড়ছি আমি নানি। এ এ ইটা কিতা কও টেকাত না হইলে তুমি কিতা আননি, তোমার ফুয়ারে দি কলেও বলেও কার্যে চালাখানো আমার পয়েন্টে বুঝাইয়া এরপরে তোমার ফুয়া লইয়া আইছে কই কই তাই কই কেনে তোমার বোন কিতা শুনানি যে আমি সন্দুক আনি হাজাইয়া রাখতাম তোমার বোন দিয়ে ওলা একবারে টেকাত পড়ছি আমি নানি। তে তে ইগুরে কিতা লাগি আনাইছো তোমার ফুয়ার এখানে কল লাগাই দিছো এ উন মুখ সামলাইয়া মাত্র বা মুখ সামলাইয়া মাত আমি কেন তোর বোন দিয়ে আমার ফুয়ার লাগি আনতাম? তে 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 ইগু কিতা এমনি আইছে নি তাই কি তার দরকার পড়ছে ইনো আইতো তোমার ফুয়া যদি গেলে লাইতো না তাইলে কিতা তাই আইলো নি বাচ্চা মানুষ টেকা দিবে বারবার এক কথা কইলে লাইতো না লাইতো কিতা লাইছে রে তো? হও দেখো আসল চরিত্র বারইয়া ইয়র মাইনছর লগে কিলা মাতইন ওখানো চিনো না আবার তোমরা লগে করিলু মুখেছি হ্যাঁ ইটা তো রাগে মাতিরাম রাগ উঠিয়ালে আমার মাথা ঠিক থাকে না কারে কিতা কই আমি নিজেও কইতাম পারি না আর তোমার লগে করতাম খেসি হ্যাঁ বাকি গেলা কইলাম না। ইস আমার বড় টেকা পড়ছে তোমার লোকে খেসি করতাম শুনো এই মাত লম্বা করিয়া লাভ নাই আমার বোন কোন আইছে আমি খবর পাইছি তুমি আমার বোন গুলো বাহরিয়া দিলাও আমার বোন লইয়া আমি যাই আমি বারবার কইলাম ইনো তোমার বই না তার বাতো এই বাত না তো কেনে আর তুমি যেখান বুঝাইতা সেইটা আমি বালা মতে বুঝিয়া আমার বুয়াই মনে করা তোমার বইতে বিয়া করি লইয়াইছে না যদিও লইয়াই আমার বুয়ারা পর্যন্ত আমি বাড়ির জায়গা দিতাম না ও কইলাম কিতা হইলাই আর হাজ্জা করি লাভ নাই, ঘটনা যা গোটার ঘটি গেছে। কিতা ঘটি গেছে? অলরেডি তারা বিয়া করি লইছে। হ্যাঁ বিয়া হয়ে গেছে খে বিয়া করাইলো এ আপনি কইলা কোনটাও জানেন না ওখান দেখা যায় সব তো আপনি জানেন তারার বিয়ে হইলো কিলা আপনার মত না থাকলে ও উনসান মাতা আমিও তো কোনটা জানি না বিয়ে হইলো কিলা আপনি জানেন না বিয়া হইলো কিলা খে করাইলো খে দিত আমি দিছি, আমি গার্জিয়ান হইয়া তারার বিয়া দিয়া দিছি। তুমি তাই তো অসচেতন গার্জিয়ান হইয়া কোনো দায়িত্বও পালন করছো না। কত তোরে বুঝাইলাম বাড়িতে গিয়া গরো গিয়া বুঝাইলাম কোনো মন্তে রাজি নাই, দুইটা জীবন নষ্ট হয়ে যার আর তুমি তাই বইয়া তামসা দেখায় না এনি এর লাগে চিন্তা করি জানাম আমি মুরব্বী একজন মুরব্বী হইয়া কিনা দুইটা জীবন নষ্ট হইতো এর লাগে আমার মুরব্বিয়া না করিয়া আমার মুরব্বীর দায়িত্ব আমি পালন করছি। মানা না মানা এখন তোমার তার ব্যাপার, তবে মানিয়া নিতে হইব কারণ তুমি তাই গার্জেন যেহেতু বিয়ে হয়ে গেছে ওখান তো আর ফালাইতে যায় না। মুরব্বী আপনি কামটা বলা করছেন না, আপনি নিজে জানেন এরা হইল গিয়া অসামাজিক মানুষ, সামান্য ছোট্ট একটা জিনিসের লাগে একটা বিয়ার অনুষ্ঠানটা নষ্ট করছে আর ও তারারে আপনি বিয়া দিবার লাগে উঠিয়া পড়িয়া লাগছেন। শেষ পর্যন্ত আমারও বর্তমানে গার্জিয়ান ছাড়া আমার বোনডে আপনি তুলিয়া দিছেন, আমি তো বুঝতাম পারলাম না ইনো আপনার স্বার্থ কিতা। আমার ইনো তেমন কোনো স্বার্থ নাই, তবে সামাজিকভাবে বিয়া সাদের কিছু কুসংস্কার আছে, এগুলো তোরে পাত্তা দেওয়ার কোনো দরকারও নাই। এই সামাজিক কুসংস্কারে দূর করতে হইব, এর লাগেও আমি এই কাম করছি এবং করিয়াও যাইব। তুমি তো বুঝলাই না, তুমিও বুঝলাই না, কারণ ও যে তৃতীয় পক্ষ লাগে এই বেড়াটা লাগলো আর একটা যদি দুই পক্ষ আপসে মানিলি তো আমারও এই কাম করা লাগে না। শুনো, সামাজিক কীট পতঙ্গগুলা ভয়ঙ্কর হারে বাড়ে, এরার খাম হইল গিয়া সমাজও একটা ফেস লাগানি, এরা হইল শয়তানোর বন্ধু, এরার গেছটা কি সাবধান থাকা, এরারে দাওয়াত দিয়া নিয়ে খাওয়ানির কোনো মানিও হয় না, বুঝছো নি? এর লাগি দেখছো না নি গাও তাকি নখন সিলনি শালাও টুটি গেছে। জয় ঠিক কথা হইছেন, আমার দাদির সিন্নির সময় হলা একটা বড় ধরনের ঝামেলা হইয়া পরে আমরা এলাকাতে এরপর থেকে আর কোনো সিন্নি চালাতোর কোনো সিস্টেমও নাই, এটা উঠি গেছে এরপরে। খালি তোমার এলাকা প্রায় জায়গায় তখন সিন্নি চালাও হয় না, এর লাগি ইটা তাকি দূরই টাকা পালা। আচ্ছা সপ্তাহ করে দি তখন আসল কথা হল, আসলে আমি যেটা হইতাম চাইতাম তারার আসলে বিয়ে হইছে না, হ্যাঁ কারণ
বিয়া দিছি না আমি খেনে গার্জেন তুইয়া বিয়া দিতাম সপ্তাহ পরে তুমি তাই গার্জেন আছো তোমার তানে বুঝানি লাগে কিন্তু আমি তারারে ও নাটক সাজিয়া লই আইছি সপ্তাহ পরে তারা বাচ্চা আমার তারা তো আর ভুল করছে না এর লাগে কইরা সবে মানিয়া তারারে শুভ কামনা জানাও সবে গো শুভ কামনা